আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, মালয়েশিয়ার জোহর বারু থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে বর্তমান কলিং অবস্থা নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে হেডলাইন দিয়ে মানুষকে গুমরাহ করছে। তাই আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে যারা মালয়েশিয়াতে আসতে পারেননি এবং যারা আসছেন তাদের সম্পর্কে কিছু কথা বলতে। দেখেন, মালয়েশিয়া বা বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয়নি যে 18,000 লোক বা তার চেয়ে বেশি যারা আসতে পারেনি তারা আসতে পারবে, এমন কোনো কথা বলা হয়নি। আমাদের মানব সম্পদ মন্ত্রী গত বৈঠকে যে কথাটি বলছিলেন, কথাটা ছিল এরকম: উনি 15 দিনের সময় দিয়েছেন। 15 দিনের মধ্যে আমাদের 100টি এজেন্সির আন্ডারে বাকি যে 250 এজেন্সি কাজ করছে, তারা যেই টাকা ক্যাথারসিস বলেন আর বাইরার অফিস বলেন, ওখানে যে তারা লেনদেন করছে, ওই লেনদেনের যেই ব্যাংকের মাধ্যমে লেনদেন করার পরে যে ব্যাংক রিসিপ্টটা আছে, ওই রিসিপ্ট সহ নিয়ে গেলে তারা কত টাকা লেনদেন করছে ওই সবটা টাকা ওই বাইরা অফিস থেকে তাদেরকে ফেরত দিবেন। কথাটা ছিল এরকম। তারপরে আরেকটা কথা হচ্ছে, উনি আশ্বাস দিয়েছিলেন এই বর্তমান মাসের 30 তারিখ তারা এই দেশের মন্ত্রীর সাথে একটা জয়েন্ট ওয়ার্কিং মিটিং করবেন, যেই বৈঠকটা হবে মন্ত্রী এবং মন্ত্রীদের মাধ্যমে। এখন কথা হচ্ছে, মন্ত্রী এবং মন্ত্রীদের মাধ্যমে যখন বৈঠকটা হবে তখন তাদেরকে মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে তাদেরকে আমন্ত্রণ করবে। আমন্ত্রণ করার পরে তারা সেই আমন্ত্রণ গ্রহণ করবে এবং তাদের সমঝোতার মাধ্যমে একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করা হবে। ওই ফিক্সডের মাধ্যমে তারা জয়েন্ট ওয়ার্কিং মিটিংটা করবে। জয়েন্ট ওয়ার্কিং মিটিং করার মাধ্যমে যদি মালয়েশিয়াতে আরও লোক দরকার হইলে এই বর্তমানে যে 18,000 লোক যারা গত মে মাসের 31 তারিখের আগে ফ্লাইট হয়নি, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যেন তারা প্রথমে ঢুকতে পারে। কথাটা ছিল এরকম। আর এই জিনিসটাকেই বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন হেডলাইন দিয়ে মানুষকে গুমরাহ করছে। তাই যারা আসতে পারেন নাই, বিভিন্নভাবে টাকা জমা দিয়ে এখনও টাকা উঠাতে পারেন নাই, আপনারা ধৈর্য হারা হবেন না। আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ রাখেন, এজেন্সির সাথে ভালো ব্যবহার করেন। ভালো ব্যবহার করে আপনাদের যার যতটুকু পাওনা আছে তা আপনারা নিয়ে আসেন। অপেক্ষায় থাকেন, হয়তো বা ভালো একটা রাস্তা বাহির হইতেও পারে। আমি নিজেও এক বড় ভাইয়ের মাধ্যমে অনেক লোক নিয়ে আসছিলাম। আমারও একজন বাগিনা, তাকে আমি আনতে পারিনি টিকিটের সমস্যার কারণে। কারণ বর্তমানে টিকিট 1250 রিঙ্গিত, যা বাংলা টাকায় 30,000 সামথিং, 30,000-এর মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়। কিন্তু 28, 29, 30, 31 এই 4 দিনের অবস্থা এমন হয়েছিল, 2,20,000 টাকা দিয়েও একটা সিঙ্গেল টিকিট পাওয়া যায় না। কাকে দোষ দিবেন? মন্ত্রণালয় থেকে বলে যে আপনাদের সম্পূর্ণ টাকা ব্যাক দিবে। সম্পূর্ণ টাকা ব্যাক দিবে বলতে বাইরে অফিসে যেই টাকাটা জমা পড়ছে ওইটা। একটা ভিসা প্রসেসিং করতে, একটা কোটা কিনতে অনেক টাকা লাগে। কোটার টাকা, প্রসেসিংয়ের টাকা, ইন্স্যুরেন্সের টাকা, এগুলাকে দিবে। তারা আদৌ, তারা কিন্তু সবই জানে ভালো করে যে একটা
লোক কত টাকা দিয়ে মালয়েশিয়া ঢুকতেছে, যদিও তাদের ডিক্লেয়ার ছিল ৭৮,০০০ সামথিং। একটা লোক মালয়েশিয়া ঢুকতে কত টাকা লাগে প্রত্যেকটা লোকের জানা ছিল, কিন্তু তারা ক্লিয়ারলি বলে না যে প্রতিটা লোক এত টাকা করে ফেরত পাবে। এই বিস্তারিত বিষয় নিয়ে পরবর্তীতে আমার আপডেট আসতেছে আবার। আপনাদের পাশে থাকার জন্য আমি সবসময় চেষ্টা করব। দয়া করে আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আশা করি আমার তথ্যের মধ্যে কোনো প্রকার ভুল থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চেষ্টা করব যেন নির্ভুল সত্যগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।